সি ক্যাটাগরি ফার্মাসিস্টের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। যারা এইবার মার্চ মাসের 4 তারিখে 2022 তারিখে পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হলো। তাই অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু হলেও আপনাদের কাজে লাগবে। আমরা সরাসরি চলে যাচ্ছি সি ক্যাটাগরি ফার্মাসিস্টের পরীক্ষার্থীদের কমন পেতে এমন কিছু প্রশ্ন। দেখুন, ঘ সেটের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। লিশম্যানিয়া ডোনোভেনি কোন রোগের জীবাণু? লিশম্যানিয়া ডোনোভেনি কোন রোগের জীবাণু? কালাজ্বর। কোনটি ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ? গনোরিয়া। কোনটি লিপোভাইরাস? এইচআইভি। এইচআইভির পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। কফ বের হতে সহায়তা করে কোনটি? কার্বোসিস্টিন। মূত্রনালীর প্রদাহে কোনটি কার্যকারী? সেফুরক্সিম। বাচ্চাদের ঘন ঘন প্রস্রাব বন্ধে কোন ওষুধ কার্যকারী? নরট্রিপটাইলিন। কুইনোলন জাতীয় ওষুধ কোনটি? সালফাডায়াজিন। কুইনোলন জাতীয় ওষুধ কোনটি? সালফাডায়াজিন। ওরাল অ্যান্টিডায়াবেটিক্স কোনটি? গ্লিপিজাইড। একুনি রোগে কোন ওষুধ ব্যবহৃত হয়? ক্লিন্ডামাইসিন। একুনি রোগে কোন ওষুধ ব্যবহৃত হয়? ক্লিন্ডামাইসিন। অ্যাঞ্জিনা পেক্টোরিসে কোনটি ব্যবহৃত হয়? গ্লিসারাইল ট্রাইনাইটেট। অ্যান্টি অ্যারাথমিক কোনটি? ভ্যারাপামিল। সাপে কামড়ানোর পর ক্ষত স্থানে দড়ি বাঁধার কত মিনিট পর পর আগলা করে দিতে হয়? 5 মিনিট। মানবদেহ কয়টি তন্ত্র সমন্বয়ে গঠিত? 9টি। মানবদেহ কয়টি তন্ত্রের সমন্বয়ে গঠিত? 9টি। কোন ধরনের কলা দেহের বিভিন্ন অঙ্গের সাথে বা একই অঙ্গের বিভিন্ন অংশের সাথে সংযোগ স্থাপন করে? সংযোজক কলা। রক্তকণিকা সমূহের মধ্যে কোনটির আধিক্য সবচেয়ে বেশি? লোহিত রক্তকণিকা। রক্তকণিকা সমূহের মধ্যে লোহিত রক্তকণিকার আধিক্য সবচেয়ে বেশি। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন। নিম্নের কোনটি রেচনতন্ত্রের অন্তর্গত? বৃক্ক। পেশিতন্ত্র কয় ধরনের পেশিকলার সমন্বয়ে গঠিত? পেশিতন্ত্র 3 ধরনের পেশিকলার সমন্বয়ে গঠিত। খাদ্যের মোট উপাদান কয়টি? খাদ্যের মোট উপাদান হচ্ছে 6টি। ভিটামিনের অপর নাম কি? ভিটামিনের অপর নাম হচ্ছে খাদ্যপ্রাণ। কোন ভিটামিন পানিতে অদ্রবণীয়? ভিটামিন ই পানিতে অদ্রবণীয়। পেলেগ্রা হয় কোন ভিটামিনের অভাবে? নিয়াসিন ভিটামিনের অভাবে পেলেগ্রা হয়। স্কারবি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। কোন ভিটামিন প্রাণীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে? ভিটামিন ই প্রাণীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে। ক্যালসিয়ামের পরিমিত শোষণের জন্য কোন ভিটামিন দরকার? ক্যালসিয়ামের পরিমিত শোষণের জন্য ভিটামিন ডি দরকার। কোন ভিটামিন ওটিসি হিসেবে সবচেয়ে ব্যবহৃত হয়? ভিটামিন সি। একজন পূর্ণবয়স্ক প্রায় 70 কেজি ওজন মানুষের শরীরে কত কেজি পানি থাকে? 42 কেজি। বাহ্যিক গঠনের উপর ভিত্তি করে ক্যাপসুলকে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। বাহ্যিক গঠনের উপর ভিত্তি করে ক্যাপসুলকে 2 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে ঘসেট ফার্মাসি। দেখছেন, ইনজেকশন সাধারণত কতটি উপায়ে প্রয়োগ করা যায়? 4টি উপায়ে প্রয়োগ করা যায়। অধত্বকের ইনজেকশনের মাধ্যমে কোন ধরনের ওষুধ প্রয়োগ করা যায় না? ইনসুলিন। অধত্বকের ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন ধরনের ওষুধ প্রয়োগ করা যায় না। সাপোজিটরি দাঁড়িয়ে প্রয়োগ করার সময় 2 পা কত ডিগ্রি কোণে বাঁকাতে হবে? 90 ডিগ্রি কোণে বাঁকাতে হবে। সাপোজিটরি দাঁড়িয়ে প্রয়োগ করার সময় 2 পা 90 ডিগ্রি কোণে বাঁকাতে হবে। ওষুধযুক্ত লিন্টের মধ্যে উল্লেখযোগ্য নিচের কোনটি? 3 থেকে 7% বডিক অ্যাসিড। না, কোনোটিই নাই। 1 একর ফুট আবাদি মাটিতে কি পরিমাণ ব্যাকটেরিয়া থাকতে পারে? এটা সঠিক জানা নাই, সরি। তারপর হচ্ছে টিএমবি এর দৈর্ঘ্য প্রস্থে প্রায় 17 গুণ। টিএমবি এর দৈর্ঘ্য প্রস্থে প্রায় কত গুণ? 17 গুণ। স্নেহের দ্রবণীয় ভিটামিন হল ভিটামিন এ এবং ভিটামিন কে। ওষুধের নিরাপদ ব্যবহার পেতে মোট কতটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে? ওষুধের নিরাপদ ব্যবহার পেতে মোট 5টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস নিচের কোনটি ব্যবহৃত হয়? অ্যাজাথিওপ্রিন। নিচের কোনটি উচ্চ রক্তচাপে ব্যবহৃত ওষুধ নয়? টিমোলল। টিমোলল উচ্চ রক্তচাপে ব্যবহৃত ওষুধ নয়। শারীরবিদ্যার বিভিন্ন অজানা দিক উন্মোচিত করেন গ্যালেন।
শারীরবিজ্ঞান বিভিন্ন অজানা দিক উন্মোচন করেন কে? গ্যালেন। মেয়াদকালের মধ্যে ওষুধের বিষক্রিয়া সংক্রান্ত কী কী গুণাবলী বজায় থাকতে পারে? জীবাণুনাশক সক্ষমতা বজায় থাকবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পরিচালনার জন্য কতজন সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পরিষদ বা কাউন্সিল গঠিত? ৯ জন। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে নিচের ওষুধ চুরির শাস্তি কি? ১০ বছরের জেল এবং ২ লাখ টাকা জরিমানা। না, এটা উভয়টি হবে, ১০ বছর জেল এবং ২ লাখ টাকা জরিমানা। স্বাস্থ্যসেবায় সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থাসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? স্বাস্থ্যসেবায় সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থাসমূহকে ৩ ভাগে ভাগ করা যায়। রক্তের সাথে সম্পর্কিত রোগ কোনটি? হিমোফিলিয়া। আমাদের সবার শরীরে কুষ্ঠরোগের জীবাণু থাকলেও শুধুমাত্র মানুষ এই রোগে আক্রান্ত হয় ২%। বিষ আমদানির জন্য প্রয়োজনীয় লাইসেন্সের কথা কত ধারায় বর্ণিত? ৪ ধারায় বর্ণিত। ইসিজি কি? সম্ভাব্য হার্ট অ্যাটাক সম্পর্কে সতর্ক সঙ্কেত দিতে পারে। নিচের কোনটি ম্যাক্রোলিডস? অ্যাজিথ্রোমাইসিন। কুইনোলস অ্যান্টিবায়োটিক কোনটি? ওফ্লোক্লাসিন। বিশুদ্ধ পানির পিএইচ এর মান হচ্ছে ৭। মাসিক চক্রের একটি নির্দিষ্ট সময় সাধারণত ১০ম থেকে ১৮তম দিনের মধ্যে একজন মায়ের জরায়ুতে একটি করে পরিপক্ক ডিম্বাণু অবস্থান করে। কোন ভিটামিনের অভাবে সাময়িক বন্ধ্যাত্ব হয়? ভিটামিন ই এর অভাবে সাময়িক বন্ধ্যাত্ব হয়। কোন ভিটামিন অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ায়? ভিটামিন সি অন্ত্রে ক্যালসিয়াম শোষণ বাড়ায়। নিচের কোনটি জেনেটিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ব্যবহৃত তৈরি ওষুধ? ইনসুলিন। ইনসুলিন হচ্ছে জেনেটিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে তৈরি ওষুধ। ফ্লাজেলা ভিত্তিক ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? ২ ভাগে। প্রতিদিন কি হারে ভিটামিন ভি গ্রহণ করতে হবে? ১ মিলিগ্রাম। ফুসফুস হতে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে ধমনী। কোনটি জলবসন্তের লক্ষণ নয়? খাওয়ায় অরুচি আসে। আয়ুর্বেদীয় ওষুধের উৎপত্তি কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষে হচ্ছে আয়ুর্বেদীয় ওষুধের উৎপত্তি। অ্যান্টারিক কোটেড ট্যাবলেট শরীরের কোন অংশ থেকে রক্তে শোষিত হয়? ক্ষুদ্রান্ত। নিউক্লিক অ্যাসিডের ধরন অনুসারে ভাইরাস ২ প্রকার। কত বছরের ব্যবধানে জন্মগ্রহণকৃত বাচ্চার মৃত্যুর হার অনেক বেশি? ২ বছর। মানবদেহ কয়টি তন্ত্র নিয়ে গঠিত? ৯টি। ফার্মেন্টেশন পদ্ধতিতে কোন অ্যান্টিবায়োটিকটি প্রথম তৈরি করা হয়? পেনিসিলিন। খাদ্যের মোট উপাদান হচ্ছে ৬টি। ভিটামিন এ এর অভাবজনিত রোগ হচ্ছে রাতকানা, এটা সম্ভবত পড়ছিলাম। তারপর হচ্ছে পাতলা পায়খানা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় না নিচের কোনটি? অ্যামিটিক। সাধারণ সর্দি জ্বরে নিচের কোন ওষুধটির প্রয়োজন নেই? সিপ্রোফ্লক্সাসিন। কোনটি রক্ত স্বল্পতায় ব্যবহৃত ওষুধ? ফেরাস সালফেট। প্লাস্টার অফ প্যারিসে ক্যালসিয়াম সালফেট থাকে? এটা খেয়াল নাই। টিএমবি এর দৈর্ঘ্য প্রস্থে প্রায় ১৭ গুণ। রক্ত জমাট বাধা দেওয়ায় ব্যবহৃত ওষুধ হচ্ছে ফেনোফ্রাইভেট। ডোপামিন কি জাতীয় ওষুধ? অ্যান্টি অ্যারিথমিক। বয়স্কদের ক্ষেত্রে মাংসপেশির ইনজেকশন সর্বোচ্চ কত মিলি পর্যন্ত প্রয়োগ করা যায়? ৩ মিলি। ইনহেলার প্রয়োগের জন্য কতটি ধাপ মেনে চলা উচিত? ৩টি। প্রস্তুত প্রণালী অনুযায়ী ব্যান্ডেজকে কয় ভাগে ভাগ করা যায়? ৩ ভাগে। নিম্নের কোনটি বহুমাত্রিক সংস্থা নয়? ডাব্লিউবি। স্থানীয়ভাবে রোগ সংক্রমণ ও রোগের বিস্তার প্রতিরোধের জন্য মলম বা ক্রিম জাতীয় ওষুধ ব্যবহার করা হয় ত্বকে। শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামলের মাত্রা ১২৫ মিলিগ্রাম পার মিলি। লিন্ট ফিঙ্গার ড্রেসিং ও আঙ্গুলের ব্যান্ডেজ হিসেবে ব্যবহৃত হয় কয় ধরনের স্ট্যান্ডার্ড ড্রেসিং? ৭ ধরনের। ধমনীর রক্তের পিএইচ এর মান হচ্ছে ৭.৪। পেপটিক আলসার রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ নিচের কোনটি? সবগুলোই। ইনসুলিন এক ধরনের হরমোন। বমি বন্ধের জন্য ব্যবহৃত হয় নিচের কোনটি? ওমিপ্রাজল। বাচ্চাদের রাতে ঘন ঘন প্রস্রাব হলে নিচের কোনটি ব্যবহৃত হয়? এমিট্রিপটাইলিন। জরায়ুর সংকোচনে সহায়তা করে নিচের কোনটি? অক্সিটোসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে কয়টি রোগ প্রতিরোধের ইপিআই টিকা দেওয়া হয়? ৬টি। পোলিও ভ্যাকসিন কত মাত্রায় দিতে হয়? ৪ মাত্রায় দিতে হয়। কোন রক্তনালী দূষিত রক্ত বহন করে? ফুসফুসীয় শিরা। নিচের কোন ওষুধটি অ্যান্টিকনভালসেন্ট? ফেনোফারবিটন। নিচের কোনটি ব্যথানাশক ওষুধ? ইন্ডোমেথাসিন। নিচের কোনটি লোকাল অ্যানেস্থেটিক? লিগনোকেইন। সিজোফ্রেনিয়ায় নিচের কোনটি ব্যবহৃত হয় না? কেটামিন। কমিউনিটি ফার্মেসি থেকে ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীর নিকট ফার্মাসিস্ট ওষুধ বিতরণ করে কয়টি ধাপে? ৯টি ধাপে। অস্থি ও অস্থিসন্ধির ওষুধে ব্যবহৃত হয় অ্যানসাইড। নিচের কোনটি হরমোনাল কন্ট্রাসেপটিভ? নরপ্লান্ট। সাধারণত কত দিনের পুরাতন ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ বিতরণ করা উচিত নয়? ৮ মাসের। হামের টিকা কখন দিতে হয়? ১০ মাস বয়সে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে সারা পৃথিবীতে প্রতি বছর 18 থেকে 20 কোটি গর্ভধারণের মধ্যে কত